মাইলস্টোন স্কুল ভবনের উপর। একটি পুরো ক্লাসরুম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলে মুহূর্তেই সৃষ্টি হয় ভয়ঙ্কর আতঙ্ক। স্কুল ভবনের একাংশে আগুন ধরে যায়। শিশুদের আর্তচিৎকার, শিক্ষকদের দিক বিদিক ছুটোছুটি, সব মিলিয়ে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের শব্দ এমন ছিল যেন ভূমিকম্প হয়েছে। স্কুলে তখনও চলছিল ক্লাস এবং কিছু শিক্ষার্থী নিচে নামার চেষ্টা করছিল। হুড়োহুড়িতে পদতলিত হয়ে আহত হয় অনেকে। আগুন ছড়িয়ে পড়ার পর ভবন থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সরকারি তথ্য অনুযায়ী দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত 22 জন, অধিকাংশ শিশু শিক্ষার্থী এবং বাকিরা শিক্ষক ও স্টাফ। 171 জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে 20 থেকে 25 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানান্তর করা হয় রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরার বিভিন্ন ক্লিনিকে। অনেক অভিভাবক এখনো তাদের সন্তানকে খুঁজে ফিরছেন। এই ঘটনায় পাইলট তোয়াক্কির ইসলাম গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। জানা গেছে, তিনি দুর্ঘটনার শেষ মুহূর্ত পর্যন্ত প্লেনটিকে জনবসতি থেকে সরিয়ে নিতে চেষ্টা করেছিলেন, যদিও শেষমেশ সেটি একটি একাডেমিক ভবনের উপর পড়ে যায়। তবুও অনেকেই মনে করছেন, জনবহুল মার্কেট বা ঘনবসতিপূর্ণ এলাকায় না পড়ে কিছুটা ক্ষয়ক্ষতি কম হয়েছে। আইএসপিআর বিবৃতি অনুযায়ী পাইলট হ্যান্ডেল করার যথাসাধ্য চেষ্টা করেছেন। গঠন করা হয় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 3 সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ বিমানটি আদৌ উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল কিনা, আর ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কী ধরনের প্রস্তুতি আছে আমাদের। এই দুর্ঘটনা শুধু শারীরিক ক্ষতির নয়, মানসিক আঘাতও অনেক বড়। বেঁচে যাওয়া শিশুদের মধ্যে অনেকেই আতঙ্কে কথা বলতে পারছে না। শিক্ষক, অভিভাবক, ছাত্র সবাই ভেঙে পড়েছেন এই শোকে। দেশের সাধারণ মানুষ